ডুংসি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তুলে ধরার চেষ্টা করব ডুংসি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার কার্যক্রম এবং বর্তমানকার অবস্থা। প্লিজ আমার সাথে থাকুন এবং উপভোগ করুন বর্তমানকার মাদ্রাসার কার্যক্রমটি। ডুংসি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, যেটি দক্ষিণ সুরমা উপজেলায় শিলাম ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে ডুংসি গ্রামের মধ্যখানে এই মাদ্রাসা অবস্থিত, যেটি ডুংসি গ্রামের ঐতিহ্যবাহী মসজিদের কেন্দ্রীয় মসজিদের পাশেই অবস্থিত। এবং এই মাদ্রাসাটি গত 2017 সাল থেকে এই মাদ্রাসা কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে কার্যক্রম চলের। দেখুন, পাশেই মসজিদ, ডুংসি জামে মসজিদ, এবং পাশেই ঈদগার পাশেই গড়ে উঠেছে এই নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসাটি। এই মাদ্রাসার প্রতিদিন ডুংসি গ্রাম তথা পার্শ্ববর্তী অনেকগুলো গ্রাম থেকে বাঙ্গি, উলালমল, গাজীপাড়া, রায়বান, সেনগ্রাম সহ প্রতিটি এলাকার ছাত্রছাত্রীরা এখানে এসে শিক্ষা নিয়ে থাকেন। এবং এটি অল্প সময়ের মধ্যে এত বড় একটি প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকার সুনাম কুড়িয়েছে। এখানে কার্যক্রম চলের। বাচ্চাদের লেখাপড়া কার্যক্রম, পরীক্ষা চলতেছে। অনেক অভিভাবকবৃন্দ, দেখুন বাচ্চাদেরকে নিয়ে আসছেন অনেক অভিভাবকবৃন্দ। এটা অফিস কক্ষ। দোতলা। অনেক অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে মোটরসাইকেল, সিএনজি সহ পায়ে হেঁটে অনেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসেন এই মাদ্রাসায়। ডুংসি নুরানি হাফিজিয়া মাদ্রাসার একজন শিক্ষক, হাফিজিয়া হিয়া মাহমুদ সাহেবের কাছ থেকে আমরা শুনবো মাদ্রাসার বর্তমানকার কার্যক্রম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ডুংসি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা 2017 সালে স্থাপিত হয়েছে। স্থাপিত হওয়ার পর থেকে শুরু থেকে আমাদের মাদ্রাসার কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছে এই পর্যন্ত। নুরানি বিভাগ, হিফজ বিভাগ সহ নুরানি বিভাগে প্রায় 100-র মতো ছাত্রছাত্রী আছে আমাদের এই মাদ্রাসায়। আমাদের পাশে গ্রাম ডুংসি, রায়বান, এরপরে উলালমল, শরীফপুর, আশপাশে অনেক ছাত্র আছে আমাদের এখানে আসে। নুরানি বিভাগ চলতেছে, শিক্ষকরা আছেন খুব গুরুত্ব সহকারে মাদ্রাসার কার্যক্রম চলে।
আর হিফজ বিভাগ আছে আমাদের এখানে, আবাসিক, অনাবাসিক। আবাসিক ছাত্ররা বোর্ডিংয়ে কিছু ছাত্র আছে, আবাসিক প্রায় 12 জনের মতো। মাদ্রাসার কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব ভালো। আর আমাদের এলাকার সবাই সাহায্য সহযোগিতা দিয়ে মাদ্রাসা পরিচালনা করতেছেন, বিশেষ করে আলহাজ হিরা মিয়া সাহেব, লন্ডন প্রবাসী। আর আপনারা দেশ বিদেশে যারা আছেন সবে দোয়া করবা আর মাদ্রাসার দিকে খেয়াল নজর করবা। আর বিশেষ করে সামনে আমরা মাদ্রাসার ওয়াজ আগামী 26 ডিসেম্বর, উক্ত ওয়াজ মাহফিলে আমাদের ঢাকা থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন। আর আমাদের ওয়াজটা যেন সুন্দর হয়, আপনারা সাহায্য সহযোগিতা কইরা, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া আমরা মাদ্রাসার পাশে থাকবেন। ধন্যবাদ হাফিজ ইয়াহিয়া মাহমুদ সাহেবকে সুন্দর মতামত তুলে ধরার জন্য। ডুংসি নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার একজন অভিভাবক, এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলবো। মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে একটু কোকা। ডুংশ্রী নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আমি কইয়ার, গ্রামবাসীর পক্ষ থেকে আমি কইয়ার, বুঝছেন? আপনারা জানিয়ারা এই মাদ্রাসা 3-4 বছর ধরে চলের। অবশ্য বালা পড়াশোনা বালা হয়। আপনারা দোয়া কর্তা, এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থী, ডুংরির পক্ষ থেকে আমি কইয়ার, আপনারা দোয়া কর্তা। আর ওয়াজও শরিক হইতা 26 ডিসেম্বর ওয়াজ হইতো, ওয়াজও শরিক হইতা ইনশাল্লাহ। আশা করছি এলাকাবাসী আইবা, দোয়া শরিক হইবা, বিশিষ্ট আদিম উলামা আইবা, দোয়া শরিক হইতা আপনারা। ধন্যবাদ। ডুংসি নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার কক্ষগুলো। আমরা সরাসরি চলে যাচ্ছি হাফিজি বিভাগে। এবং হাফিজি বিভাগের পরিবেশটা আরেকজন অভিভাবকের কাছ থেকে শুনবো এই মাদ্রাসার বর্তমানকার কার্যক্রম এবং ওনার ছেলে 2টা মাশাআল্লাহ এই মাদ্রাসায় লেখাপড়া করতেছে। ওনার মুখ থেকে শুনবো এই মাদ্রাসার বর্তমানকার কার্যক্রম। আলহামদুলিল্লাহ, ডুংসি নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আসলে অত্যন্ত বালা এবং বর্তমান এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয়। আর 2017 ইংরেজি সন থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে যে শিক্ষা কার্যক্রম চলছে, আমি সবসময় আসা যাওয়া আছে। এর জন্য বলতে পারি যে উন্নত শিক্ষা এখানে গ্রহণ করা হয় এবং এই যে শিক্ষক মণ্ডলী হব, ওনারা আসলে দক্ষতার সহিত শিক্ষা প্রদান করেন। এই জন্য আমি অত্র এলাকার প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে আহ্বান করব, আপনাদের ছেলে সন্তানদেরকে ডুংসি নুরানি তালিমুল কুরআন মাদ্রাসায় দিন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করুন। ধন্যবাদ। আসসালামু হ্যাঁ, সামনে দিশা, নিচে দিশা। রানী শিশুদের ক্লাস। এই মাদ্রাসায় আরেকজন অভিভাবক সুদূর সেনগ্রাম
উনি বরিবাজারে দীর্ঘদিন থেকে ফার্মেসি দিয়ে থাকেন। ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার মুইজুদ্দিন সাহেব এবং এই মাদ্রাসার একজন অভিভাবক। ওনার মুখ থেকে আমরা শুনবো বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষার কার্যক্রমটা। আপনারা যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডুমসি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা পূর্বশিলাম, এখানে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলিতেছে। আমি একজন অভিভাবক হিসাবে আমি বলবো যে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অত্যন্ত ভালো এবং সিস্টেম যেগুলো আছে এগুলা অত্যন্ত সুন্দর। আমি ভাই অবশ্য পরিচয় দিয়েছেন, আমার বাড়ি সেনগ্রাম। আমি বৈরাগী বাজার দীর্ঘদিন যাবৎ ব্যবসা করিতেছি। তো আমার ছেলেকে নিয়ে আমি অনেক দূর থাকি, প্রায় 3 কিলোমিটার যাবৎ আমি এখানে নিয়ে আসি। আমার ছেলে লেখাপড়া প্রায় 1 বছর হচ্ছে আমি নিয়ে আসা যাওয়া করতেছি। বর্তমানে ফাইনাল পরীক্ষা চলছে, আজকে শেষ পরীক্ষা। আপনারা হয়তো দেখছেন মাদ্রাসা সম্বন্ধে, কিন্তু লেখাপড়ার কার্যক্রম যেগুলো অত্যন্ত ভালো। আমার এই যে ছেলেটা বর্তমানে যেগুলা যে সূরা বা যেগুলা হাদিস বা অন্যান্য বিষয় যেগুলা অনেক সময় হয়তো আমি বলতে পারবো না, এগুলা আমার ছেলে যেগুলা অনেক বলতেছে। যাই হোক, আপনারা অবশ্য আসবেন মাদ্রাসা, দেখবেন, আপনাদের বাচ্চাদেরকেও আপনারা ভর্তি করবেন। আমি আশাবাদী এখান থেকে আপনাদের বাচ্চা এবং অভিভাবকবৃন্দ অনেক উপকৃত হবেন। ধন্যবাদ। আমরা আরেকটা বিষয় বলবো যে আমরা হয়তো ছাত্রছাত্রীরা অনেক সময় মাদ্রাসা ভর্তি না করে স্কুলে আমরা ভর্তি করি। আমি শুধু এই শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত আপনি যদি আপনি 3য় শ্রেণী মাদ্রাসায় পাস করতে পারে একটা বাচ্চা, তাহলে আপনি হাই স্কুলে নিয়ে ভর্তি করতে পারবেন। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান বা যাই চাকরি বানান, কোনো অসুবিধা হবে না। আপনার এবং অভিভাবকের যে ফায়দা যেটা, যে বাচ্চাটা যে কোরআন শিক্ষা যে বিষয় ইসলামী শিক্ষাগুলা আপনার হয়তো অনেক উপকারে আসবে। এগুলা কলেজও গিয়া এগুলা পাইবে যে অনেক জিনিস আছে আমরা বলতে পারি না, এগুলো বর্তমান বাচ্চারা যেগুলা পড়তেছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আপনারা এই মাদ্রাসা পরিদর্শন করবেন, দেখবেন। সুযোগ সুবিধা যদি থাকে যে আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করে যাবেন। শুনছি আগামী এই মাসের 26 তারিখে বার্ষিক ক্লাস, বিরাট আয়োজন। আপনাদের সবাইকে দাওয়াত রইল, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মইজুদ্দিন ভাইকে সুন্দর সাবলীল কথা বলার জন্য মাদ্রাসা সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমরা আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো, এই মাদ্রাসা সম্পর্কে ওনার মুখ থেকে শুনবো। এই মাদ্রাসা তো বা আপনি চাষাবাতি যা মাদ্রাসা তো 17 সাল থেকে চলতে আছে অনবরত। অত সুন্দর চলে, অত দক্ষ উস্তাদ হলো আমরা পাইছি আলহামদুলিল্লাহ। যে আমরা কোনো ত্রুটি হল না, 17 সাল থেকে এ পর্যন্ত চলের। আশা করি আগে যে চলিয়ে যাইব, আজীবন চলতো। এগুলা দক্ষ শিক্ষক হলো পাইতাম, আমরা আরও পাইতামও, এতে কোনো অসুবিধা নাই আমরা আলহামদুলিল্লাহ। আর আগামী 26 তারিখ ওয়াজও আছে, দেশ ওলামায়ে কেরাম হল আইবা, দেশের মানুষের কাছে আবদার আইতা হল দেখতা, এটা সাফল্য মণ্ডিত করে তুলতা। মাদ্রাসার আরেকজন অভিভাবকের সাথে আমরা কথা বলবো। মাদ্রাসার অভিভাবক বর্তমানে ওনার বাচ্চা মাদ্রাসার নুরানিতে পড়তেছে। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার কার্যক্রম বর্তমানে কীরকম চলে? আলহামদুলিল্লাহ, পরীক্ষা চলে এখন। আজকে শিশু শ্রেণীর এবং ওয়ানোর তারা শেষ পরীক্ষা। আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রী খুব ভালো, সুন্দর পরীক্ষা দিয়েছেন। আমার বাচ্চা 2জনে পড়ন, আমার ছেলে একটা পড়ন শিশু শ্রেণী, তার মেয়ে পড়ন 3। আলহামদুলিল্লাহ বালা পরীক্ষা হয়েছে, তারা সুন্দর সুষ্ঠু পরীক্ষা হয়েছে এবং তারা পরীক্ষা তো বালা সুন্দর পরীক্ষা দিয়েছেন। ধন্যবাদ। মাদ্রাসার যে শিক্ষক এবং ছাত্রদের জন্য প্রতিদিন এখানে রান্না করা হয়।
মাদ্রাসার রান্নাঘরের সিমসাম পরিবেশ, সুন্দর পরিবেশ। দেখুন সাধারণ দৃশ্য। উনি হচ্ছেন এই মাদ্রাসার বাবুর্চি। ভাই নামটা কি? ফরিদ ভাই। আপনার বাড়ি কোন জায়গা? সাববাজার। আপনি কতদিন থেকে আসছেন এই মাদ্রাসার? 2 বছর। ফরিদ ভাই এই মাদ্রাসার বাবুর্চি কি করা আজ 2 বছর থেকে। কতজন মাদ্রাসার ছাত্র রান্না করেন প্রতিদিন? 20 জন। ধন্যবাদ ভাই, ফরিদ ভাই, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কীরকম ভিডিও দেখতে চান এবং আজকের এই মাদ্রাসা সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। কোনো ভুল ত্রুটি হলে তুলে ধরতে পারেন, মাদ্রাসার কার্যক্রমে কোনো পরামর্শ থাকলে তুলে ধরতে পারেন। প্লিজ আমার সাথে থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।